হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধু তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত খুশির খবর এবং সুখবর নিয়ে চলে এসেছি। যে সকল কর্মচারীরা সরকারি জব করছে তাদের জন্য একটি বিরাট সুখবর রয়েছে। আজকে ভিডিওতে আমরা দেখাবো ফের রাজ্য সরকার 4% ডিএ বাড়িয়েছে প্রত্যেকটা কর্মচারীর জন্য। এতে কতজন কর্মচারী সুবিধাভোগী হবে এবং কারা কারা পাবে, কবে থেকে পাবে এই 4% ডিএটা যেটা বাড়িয়েছে, কাদের জন্য বাড়িয়েছে, কারা কারা পাবে, কবে থেকে পাবে, সমস্তটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সুতরাং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগে কয়েকদিন আগে আমরা দেখিয়েছি কেন্দ্র সরকারের তরফ থেকে ডিএ বাড়িয়েছে, এবার রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ডিএ বাড়িয়েছে। কোন রাজ্যে বাড়িয়েছে সেটা তোমরা জানতে পারবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরকমই তোমরা লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ খবরটা কি রয়েছে। বিরাট সুখবর। কাদের জন্য সুখবর রয়েছে বন্ধুরা? ফের 4% ডিএ বাড়ালো রাজ্য সরকার। কোন রাজ্য বাড়িয়েছে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে বিস্তারিত। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মিলবে এই দিন থেকে খুশিতে আত্মহারা কর্মীরা। কবে থেকে মিলবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। এর খুশিতে সবাই কিন্তু আত্মহারা হয়ে পড়েছে সকল সরকারি কর্মচারীরা। তার পরবর্তীতে কি জানিয়েছে আমরা দেখে নেব। সরকারি কর্মচারীদের কাছে ডিএ মানে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা কর্মচারীর ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গত বছর কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার ও সরকারি কর্মীদের কথা ভেবে ডিএ হার বাড়িয়েছে। জিয়া বন্ধুরা, সকলেরই কর্মচারীদের কথা ভেবে ডিএ হারটা বাড়িয়েছে। এমতো অবস্থায় 2023 সালে 18 অক্টোবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 4% ডিএ এবং ডিআর বৃদ্ধি ঘোষণা করেছিল। জিয়া বন্ধুরা, এটা 2023 সালে 18 অক্টোবর কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ঘোষণা করা হয়েছিল ডিএ এবং ডিআর বৃদ্ধির জন্য। সেটা কারা কারা পাবে এখানে জানতে পারলাম আমরা। সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা যারা রিটায়ার হয়ে গেছে তারাও কিন্তু পাবে এই ভাতা। তার পরবর্তীতে কি জানিয়েছে, এদিকে এই সিদ্ধান্তের ফলে প্রত্যক্ষভাবে উপকৃত হন কতজন? এতে উপকৃত হয়েছিলেন বন্ধুরা 48.67 লক্ষ কর্মচারী। এবং কতজন পেনশনভোগী? 67.95 লক্ষ পেনশনভোগী। মানে কতজন উপকৃত হয়েছে তোমরা বুঝতে পারছো, কল্পনা করতে পারছো কতজন এতে উপকৃত হয়েছে এবং আগামীতে কতজন উপকৃত হবে। মূলত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন হয়েছিল। তার পরবর্তীতে কি জানিয়েছে, এখন কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বেড়ে হয়েছে 46%। মানে মাইনের 46%, প্রায় 50% কিন্তু বৃদ্ধি হয়ে গেছে অলরেডি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন যে এই বর্ধিত হার গত বছর অর্থাৎ 2023 সালে 1 জুলাই থেকে প্রযোজ্য হবে। মানে অলরেডি প্রযোজ্য কিন্তু হয়ে গেছে কেন্দ্র সরকারে যারা জব করে তাদের ক্ষেত্রে, কর্মচারীদের ক্ষেত্রে। তার পরবর্তীতে কি জানিয়েছে, তবে এবার ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো দেশের আরও একটি রাজ্য সরকারের তরফে। তাহলে কোন রাজ্য সরকার এটা ডিএটা ঘোষণা করেছে, কাদের জন্য এটি খুশির খবর আমরা জেনে নেব। এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে উত্তরাখণ্ডের সরকার এবার এই বড় সিদ্ধান্ত নিয়েছে। জিয়া বন্ধুরা, উত্তরাখণ্ডের সরকারে যারা চাকরি করছে তাদের জন্য এটি অত্যন্ত খুশির খবর। এবং আরও পরবর্তীতে কোনো রাজ্যে যদি ডিএ নিয়ে খবর জানায় তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবে। মূলত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে রয়েছে বন্ধুরা? পুষ্কর সিং ধামি। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে, যার ফলে ওই রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ 42% থেকে বৃদ্ধি পেয়ে 46% হয়েছে। জিয়া বন্ধুরা, সেটা 42 থেকে 46%, মানে কেন্দ্র সরকার যতটা বাড়িয়েছে ততটাই কিন্তু রাজ্য সরকারও বাড়িয়েছে। এর ফলে কিন্তু সুবিধাভোগী হয়েছে অনেকেই। এমতো অবস্থায় রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের জেরে স্বাভাবিকভাবে লাভবান হবেন বহু সরকারি কর্মচারী এবং পেনশন প্রাপকরা। জিয়া বন্ধুরা, এটা কিন্তু অনেকেই লাভবান হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যের অর্থ দপ্তরের তরফে এ প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য যে এই বর্ধিত মহার্ঘ ভাতা 1 জুলাই 2023 থেকে কার্যকর হবে। জিয়া বন্ধুরা, 2023 1 জুলাই থেকে কার্যকরী হবে বলে দিয়েছে, অলরেডি হয়ে গেছে। পাশাপাশি সুবিধাভোগীদের পাওনা নগদে প্রদান করা হবে। এখানে কোনো ধারবাকি সিস্টেম নেই বন্ধুরা, সাথে সাথে কিন্তু এটা পেমেন্ট করা হবে।
ক্যাশ। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে 2024 সালে 1 জানুয়ারি থেকে কর্মচারীদের প্রতি মাসে বেতনের পাশাপাশি সংশোধিত মহার্ঘ ভাতা প্রদান করা হবে। সেটা ঘোষণা করা হয়েছিল কবে? 1 জুলাই 2023 থেকে কার্যকর হবে বলেছিল, কিন্তু তারা পাবে কত তারিখ থেকে? এই মাসে যে নতুন বছর চলে এসেছে, এই 1 জানুয়ারি থেকে কিন্তু তারা মাসিক বেতনের সাথে কিন্তু এটা পেয়ে যাবে সাথে সাথে। এছাড়াও কি জানিয়েছে? জানিয়ে রাখি যে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ও পূর্ণ মেয়াদীদের কর্মচারীদের ক্ষেত্রে এই বর্ধিত ভাতা ডিএ হার লাগু হবে। মানে কারা কারা পাবে তাহলে বুঝতেই পারছো। আধা সরকারি যে সমস্ত স্কুল, প্রাইভেট স্কুল রয়েছে, সেখানে যারা কর্মচারী রয়েছে, শিক্ষক রয়েছে, তারাও কিন্তু এর সুবিধাভোগী পাবে। মানে কতজন এতে উপকৃত হবে তোমরা বুঝতেই পারছো। এই ভিডিওটা, এই খুশির খবরটা পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা একবার হলেও ভিডিওটি দেখো এবং দেখে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আমাদের চ্যানেলটা ভিজিট করো, চ্যানেলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য যতগুলো প্রকল্প রয়েছে সেই প্রকল্প নিয়ে ভিডিও রয়েছে, সমস্ত কিছু তোমরা দেখো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং আমাদের সাথে থাকো। যে কোনো লেটেস্ট খবর তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমাদের চ্যানেল নতুন হচ্ছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।